আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, শেষ পর্যন্ত জুড়ে থাকলে একটা দারুণ মেথডের কথা বলবো, যেটা অ্যাপ্লাই করলে বাচ্চা পড়তে ভালোবাসবেই। আপনার বাচ্চা পড়তে চাইছে না, পড়া থেকে পালাচ্ছে, আপনি কিছুতেই তাকে পড়াতে বসাতে পারছেন না। এই ঘটনা শুধু আপনার একার নয়, সকলের। আজকের ভিডিওটা স্মার্ট প্যারেন্টিংয়ের উপর। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। প্রথমেই জানা উচিত যে একটা বাচ্চা কিন্তু ইনবর্ন কিউরিয়াস, মানে তার ভিতরে কৌতূহল প্রচুর, সে জানতে চায়, শিখতে চায়, পুরো পরিবেশটাকে সে নিজের ভিতরে নিতে চায়। তাহলে কেন বাচ্চা পড়তে চাইছে না, শিখতে চাইছে না? তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের প্রথম কিন্তু জানা উচিত যে কারণগুলো কি, আর তারপরে আমরা জানবো যে আমাদের কি করা উচিত। এই ভিডিওটাকে আমরা দুটো পার্টে দেখব। ওকে, প্রথমে দেখে নিই যে আসলে কারণগুলো কি। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, শেষ পর্যন্ত জুড়ে থাকলে একটা দারুণ মেথডের কথা বলবো, যেটা অ্যাপ্লাই করলে বাচ্চা পড়তে ভালোবাসবেই। চলুন প্রথমে জেনে নিই যে না পড়ার বা পড়ার প্রতি যে ইন্টারেস্ট হারিয়ে ফেলা, তার কারণগুলো কি কি। তার কারণগুলো আমি পরপর এখানে লিখেছি। দেখুন, প্রথমে যেটা মাথায় রাখতে হবে, আমরা বাচ্চাকে কিন্তু কম্পেয়ার করি, বাচ্চাকে সবসময়ের জন্য কম্পেয়ার করি। এবং আপনি একা নন, আমরা প্রত্যেকে বাচ্চাকে কম্পেয়ার করি। বাচ্চার ভিতরে কিন্তু একটা সেলফ আছে, তার নিজস্ব একটা আত্মসম্মান আছে। তাই কখনো কোনোদিনও কোনো বাচ্চার সাথে কম্পেয়ার করবেন না। এরকম বলে বসেন যে দেখ ওর বাচ্চাটা কেমন পড়ছে, দেখেছিস ও কি সুন্দর পড়ে, ও কি সুন্দর এটা করে, ও এটা এত ভালো করে, তুই কেন পারিস না? আচ্ছা আপনি বলুন তো, এই কম্প্যারিজনটা করে কি কোনো ভালো রেজাল্ট পেয়েছেন আপনি? যদি না পেয়ে থাকেন তাহলে কেন করছেন? কম্পেয়ার করবেন না। বাচ্চা আত্মসম্মান বোধে বড্ড লাগে, করবেন না। প্রেশার, আমার কাছে স্টুডেন্টস দিতে এসে গার্জেনরা ম্যাক্সিমাম টাইম বলে যায় প্রেশার দেবেন মাস্টারমশাই, প্রেশার দেবেন, মানে চাপে রাখবেন বাচ্চাকে। আর প্রচুর পেটানি, মানে বুঝতেই পাচ্ছেন এরকমভাবে কথা বলে যায়। আচ্ছা, প্রেশার দিলে আপনি ভাবুন, আপনার মাথায় প্রচুর প্রেশার, আপনি ভালো করে কোনো কাজ করতে পারবেন? তাহলে সে তো একটা বাচ্চা, তাকে কেন আপনি প্রেশার দেবেন? তাকে প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। যতটুকু পারছে ততটুকু হালকাভাবে দিন, পারফরমেন্স অনেক বেটার হবে। প্রেশার দিলে পারফরমেন্স কিন্তু কমে যাবে। আপনি বলবেন না আমার বাচ্চা প্রেশার না দিলে পড়ে না, এটা হতে পারে না। আপনি আপনার বাচ্চাকে প্রেশার না দিলে পড়ে না, আপনি প্রেশার না দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখুন এই মেথডসগুলো, যেগুলো আমি পরবর্তীতে বলবো। তাহলে দেখতে পাবেন যে আপনার বাচ্চার পারফরমেন্স কতটা বেটার। নেক্সট হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার। আমরা অনেক সময় গার্জেনরা এই ধরনের কথা বলে থাকি, তুই কিন্তু যদি এবার পাস করতে না পারিস, তুই যদি এবার ভালো নাম্বার না পাস, তুই যদি ওটা না করিস, তাহলে দেখিস তোর সাথে কি হয়, তোকে দেখিস কি করি আমি। এই যে একটা বাচ্চার উপর প্রেশার দিয়ে দেওয়া, যে সে যদি ফেল করে তাহলে তার কপালে কষ্ট আছে, তার ফলে তার ভিতরে ফিয়ার জন্মায়, ভয় জন্মায়। আর সেই ভয় থেকে কিন্তু তার পারফরমেন্স কিন্তু ভীষণ লো হয়ে যায়। আমাদের ধ্যান দিতে হবে। নেক্সট হচ্ছে নো কানেকশন উইথ রিয়েল লাইফ। সে যেটা শিখছে সেই শেখাতে তার প্রত্যেক দিন যে জীবনধারণ, সেই জীবনধারণে কোনো কিছুই কাজে লাগছে না। সে বিজ্ঞানে যেটা পড়ছে তার দৈনন্দিন জীবনে কাজে লাগছে না। সে যেটা ইংরেজিতে শিখছে, অঙ্কতে শিখছে, দৈনন্দিন জীবনে কাজে লাগছে না। তাহলে আগে আমাদের বুঝতে হবে যে এই বাচ্চাটা পড়বে কেন পড়বে। নেক্সট, বোরিং টিচিং মেথড। আমাদের সমাজ এতটা অ্যাডভান্স হয়েছে, এতটা এগিয়ে গেছে সমাজ, কিন্তু আমরা এখনও সেই পুরানো টিচিং মেথডসগুলোকে নিয়েই এগোচ্ছি। ইভেন আমি নিজেও কিন্তু এর ব্যতিক্রম নই। তার কারণ আমি যদি পুরানো মেথডে না পড়াই তাহলে কিন্তু অনেকেই আছে যারা আমার কাছে পড়তে আসবে না। তবুও আমি মিঙ্গল করার চেষ্টা করি, এক নতুন মেথড পুরানো মেথডকে মিঙ্গল করে যদি কিছুটা বেটার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। তো আমাদের টিচিং মেথডটাই হচ্ছে একদম বোরিং, তার জন্য কিন্তু বাচ্চা পড়তে চায় না। বোরিং কন্টেন্ট, আর যেগুলো পড়ানো হয় বইয়ের ভিতরে, যেগুলো পড়ানো হয় সেগুলো আরও বোরিং। সিরিয়াসলি, একটা বাচ্চা
তার ইন্টারেস্ট জাগানোর মতো যদি কন্টেন্ট না থাকে, আমরা বলি আমাদের যুগে জানিস পড়াশোনা কেমন ছিল, এত এত মুখস্থ করতে হতো, হ্যানা করতে হতো, তেনা করতে হতো, এটা পড়াশোনা ছিল, বোগাস কথাবার্তা। কন্টেন্ট হচ্ছে মেইন একটা কন্টেন্ট, সেটা যদি আমার ভালো না লাগে, কেন আপনার কোনো একটা সিনেমা ভাল লাগছে না আপনি দেখবেন, তেমনি একটা বাচ্চা তার কন্টেন্টটাই ভাল লাগছে না, তার কাছে ইন্টারেস্টিং নয়, সে কেন পড়বে সেটাকে। নেক্সট হচ্ছে আমাদের খুব ভালো করে জানা উচিত যে হেলথ ইস্যুস। এই হেলথ ইস্যুস নিয়ে অনেকের অনেক ধরনের অভিমত আছে। বাচ্চা যদি ঘ্যান বেশি করে, যদি ছুটে ছুটে পালায়, যদি তার কনসেন্ট্রেশন না থাকে, তাহলে অবশ্যই একবার একটা ফিজিশিয়ানের পরামর্শ নিন। সবথেকে ভালো হয় একজন সাইকোলজিস্টের সাথে কথা বলুন, একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলুন, তাহলে দেখবেন আপনার বাচ্চা কিন্তু অনেক বেটার পারফরমেন্সের দিকে এগিয়ে যাবে। কারণ ম্যাল নিউট্রিশনের কারণে কিন্তু বাচ্চার কনসেন্ট্রেটিভ যে পাওয়ার, সেই পাওয়ারটা কমে যায়, এটা খেয়াল রাখবেন। প্লাস আপনি কোথাও মানসিকভাবে কোনো টর্চার করছেন কিনা সেটাও কিন্তু দেখার প্রয়োজন। তার জন্য আপনাকে একজন অবশ্যই সাইকোলজিস্টের কাছে যেতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এইবার আমরা দেখব যে আসলে এই প্যারেন্ট তার কি করা উচিত, আপনি কি করবেন, আপনার কি করলে বাচ্চাটা ঠিক থাকবে, বাচ্চা পড়াশোনায় মন দেবে, তার ইন্টারেস্ট জাগবে। চলো প্রথমে বলি বি পেশেন্ট অ্যান্ড লিসেন। প্রথমে একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। বাচ্চাকে বকা ঝকা, এই তুই এই তোর দ্বারা হবে না, তুই কেন এরকম করছিস, একটু ধৈর্য ধরুন, একটু পেশেন্ট, বি পেশেন্ট, এবং শোনার চেষ্টা করুন, লিসেন, যে বাচ্চাটা আসলে কি বলতে চাইছে, ও আসলে কি করতে চাইছে, একটু বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ক্রিয়েট আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট উইথ আ সেট রুটিন। আপনার দ্বিতীয় কাজ হচ্ছে একটা রুটিনকে সেট করতে হবে। সেই রুটিনটা সেই দিন সেই সময়ে একই রকমভাবে আপনাকে রুটিন মেনটেন করতে হবে। কারণ আমাদের ব্রেনকে একটা হ্যাবিট ফরম্যাট করতে হয়, সেই হ্যাবিট ফরমেশনের দায় এবং দায়িত্ব কিন্তু আপনার নিজের। তো মাথায় রাখবেন যে রুটিনটা সেট হবে অবশ্যই হবে, কিন্তু এনভায়রনমেন্ট, আপনি যে জায়গাটায় যেভাবে পড়াবেন সেটা কিন্তু খুব ফ্রেন্ডলি হওয়া চাই। বাচ্চা ভয় পাচ্ছে আপনাকে দেখে, বাচ্চার ভিতরে প্রচণ্ড ভীতি আসছে এবং সে ইন্টারেস্ট গ্রো করতে পারছে না, তার ইন্টারেস্টের কিছু জায়গা থাকছে না, ফলে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন, দ্যাট উইল হেল্প ইউ। নেক্সট যেটা আসছে রিডিউস ডিস্ট্র্যাকশন। এই রিডিউস ডিস্ট্র্যাকশন মানে হচ্ছে আপনি কি করছেন, ফোন আছে, আপনি পড়াচ্ছেন, আপনার হাতে ফোন আছে, ফোন চলে এলো, একটা মেসেজ চলে এলো, আপনি এইদিকে কনসেন্ট্রেশন দিয়েছেন, অথবা টিভি চলছে আপনি পড়াচ্ছেন, অথবা আপনি অন্য কোনো কাজ করছেন পড়াচ্ছেন, আপনি নিজে ইনভলভ হয়ে যান, ওর মধ্যে ডুবে যান, ওর সাথে আপনিও শিখুন। ডিস্ট্র্যাকশন আনলে বাচ্চার ডিস্ট্র্যাকশন ফলে তার ইন্টারেস্ট লুজ হয়, সে কখনোই কনসেন্ট্রেট করতে পারে না। ইউজ ক্রিয়েটিভ মেথড। আপনাকে ভাবতে হবে যে যদি মেথডটা আমি যে স্টাইলে পড়াচ্ছি সেই পড়ানোটা যদি ক্রিয়েটিভ না হয়, মানে আপনি ক্রিয়েটিভ বানাবেন কি করে, সেটাকে একটু গল্পের ছলে পড়াতে পারেন, সেটাকে একটু খেলাধুলার মাধ্যমে, গেমসের মাধ্যমে পড়াতে পারেন, বা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলসের সাথে আপনি কিন্তু পড়াতে পারেন। সমস্ত জিনিসগুলোকে কিন্তু আপনি কোরিলেট করে করে পড়াতে পারেন। দ্যাট উইল বি ভেরি হেল্পফুল আই থিঙ্ক। নেক্সট হচ্ছে অ্যাপ্রিসিয়েট করুন। এই এমন একটা পয়েন্ট, এই পয়েন্টটা বেসিক্যালি এমন একটা পয়েন্ট আমি দেখেছি যে বাচ্চাটা, আমার 21 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে বাচ্চাটা কিচ্ছু জানে না, আপনার শুধু মুখের এই জাস্ট অ্যাপ্রিসিয়েশন, আপনি একটু বলুন, বাহ দারুণ করেছিস তো, ভালো করেছিস তো, বাহ 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 বাহ, আমি খুব খুশি হয়েছি, বলুন না দুই একবার। আরে মিথ্যা করে বলুন। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, আমার বহু ছাত্রছাত্রী যদি ভিডিওটা দেখে থাকে তারা রিলেট করতে পারবে যে অনেকবার তারা ভুল লিখেছে, আমি বড় একটা রাইট দিয়ে গুড দিয়ে দিয়েছি, এবং তারা কিন্তু ইংরেজিতে অনার্স কমপ্লিট করে কেউ কেউ কর্মরত। তো আমি বলতে চাইছি যে কিচ্ছু দরকার পড়ে না যদি একটু ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় অ্যাপ্রিসিয়েশন দেওয়া যায়। নেক্সট পয়েন্ট, ডোন্ট লেবেল দেম অ্যাজ গুড ফর নাথিং। আমরা অনেক সময় বলি তুই একটা গরু, তুই গাধা, তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই ইউ আর গুড ফর নাথিং। এই ধরনের কথাগুলো বললে আমরা নিজেরাই জানি না যে কতটা আত্মসম্মান বোধে লাগে এবং সে কতটা ডিগ্রেড হয়ে যায়। ফলে আমাদের কি করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু কোনো বাচ্চাকে এরকম লেভেলিং করব না, তাকে বলে দেব না যে ইউ আর
গুড ফর নাথিং, তোর দ্বারা কিছু হবে না, এই ধরনের কথাগুলো স্যাররা পর্যন্ত বলে থাকেন। এটা সত্যি পেইনফুল এবং আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার এটা একটা বিরাট বড় নেগেটিভ দিক। হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট যে আপনি রিওয়ার্ড সিস্টেম চালু করতে পারেন। একটা জিনিস ভালো পারলো, আপনি ওকে বললেন ঠিক আছে তোর জন্য একটা ট্রিট আছে, একটা চকলেট দিলেন বা কিছু একটা মানে কিছু একটা রিওয়ার্ড, ও ভীষণ চায় এমন একটা জিনিস, আপনি ও পারলো, কন্ডিশন কিন্তু আগে দেবেন না, ও জিনিসটা পারলো, ও আপনি জানেন যে ওটা চায়, তো আপনি কি করলেন তার কিছু অংশ ওকে দিলেন, ওকে সম্পূর্ণটা না দিলেও কিছুটা দিলেন, তাহলে কি হবে ওর ভিতরে কিন্তু ওর ব্রেন অনেক বেশি আস্তে 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 পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে উঠবে। অনেক ক্ষেত্রে এইটা আবার মিসইউজ হয়ে যায়, মানে দেখা গেল এতটুকু কাজ হয়েছে রিওয়ার্ড এত বড়, তার ফলেও কিন্তু নেগেটিভ জিনিস হয়। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কতটা রিওয়ার্ড দিচ্ছি, রিওয়ার্ডটাকে সবসময় ব্যালেন্সড ওয়েতে কিন্তু নিয়ে যেতে হবে। আমি বলেছিলাম যে একদম লাস্টে একটা পোমোডোরো টেকনিক বলে একটা বিষয় বলবো, পোমোডোরো টেকনিক, পোমোডোরো মেথড, এটা একটা দারুণ মেথড। কি না, আপনি বাচ্চাকে 25 মিনিট পড়ান আর 5 মিনিটের ব্রেক দিন। এই 5 মিনিট আপনি খেলা করুন, ওর সাথে গল্প করুন, ওর সাথে কোনো একটা বন্ধুর গল্প করুন, ওকে কোনো অন্য কিছুর মধ্যে ইনভলভ করুন, ওকে, তারপরে আবার 25 মিনিট পড়ান, তারপরে আবার 5 মিনিটের ব্রেক দিন। এইভাবে আপনি 4টে সেট মেনটেন করুন, 4 থেকে 5টা সেট ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু নয়। ওকে, যদি মনে হয় দুটোও করতে পারেন, আপনি দেখবেন যে আপনার বাচ্চার যে ইন্টারেস্ট সেটা আস্তে আস্তে গ্রো করছে। অর্থাৎ সবসময় মাথায় রাখবেন একটা সাইকেল থাকবে, 25 মিনিট দেন 5 মিনিট ব্রেক, 25 মিনিট দেন 5 মিনিট ব্রেক। এইভাবে যদি আপনি করাতে পারেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনার বাচ্চার ইন্টারেস্ট গ্রো করছে এবং তার স্মৃতিশক্তি কিন্তু প্রচণ্ড স্ট্রং হয়ে উঠবে, সে কিন্তু মনে রাখতে পারবে। ওকে, এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখুন আমি একটা লাইন এখানে লিখেছি যে আ চাইল্ড নিডস সাপোর্ট, বাচ্চার সাপোর্ট প্রয়োজন হয়, তাকে বলতে হয় আমি আছি, তুই চল, নট জাস্ট ইনস্ট্রাকশন। আমি ইনস্ট্রাকশন দিলাম এই এটা কর, এই ওটা কর, ওই সেটা কর, ইট ইজ নট রাইট। আচ্ছা, আমি একটা বিষয় বলতে চাইছি যে আপনাদের বাচ্চারও নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে, কোনো না কোনো প্রবলেমস আছে, আপনারা দয়া করে এই ডেসক্রিপশন বক্সে লিখুন, আমি আপনাদের সেই প্রবলেমের সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান প্লিজ একটা কমেন্ট করুন, আর হ্যাঁ দয়া করে শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর